আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হইলো যে আমি রান্না করার জন্য আমাকে ওই জায়গায় আলু শাক লাগাইছিলাম। ওই আলু শাক আলু শাকের মাথা মাথা দিয়ে ওই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। খাল পাড়ে লাগাইছিলাম আলু শাকগুলো। ওই যে আমাকে মিষ্টি আলু হয়েছিল দেখছিলেন এর আগে। ওই মিষ্টি আলুর যে শাকগুলো ওগুলো কাটিয়ে নিয়ে লাগাইছি, ওগুলো ধরছে সুন্দরভাবেই। আলু শাকের আগা আগা ওগুলো তুললে নিয়ে এবার রান্না করি। তো চলেন আলু শাক তুলতে যাই। দাও, ওই দাও, তুললে দাও। হয়েছে, লাগবে না। আমি খাল দিয়ে ধুয়ে লইয়েছি শাকগুলো। খাল দিয়ে ধুয়ে লইয়ে এলাম, রোদ্দুর পড়ছে অনেক। আলু শাক তুললে আনলাম, ওই দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনবো। আর এক পদের তরকারি তো লাগে, এই জন্য মিষ্টি কুমড়ো লইছি। মিষ্টি কুমড়ো দিয়ে আজকে বড়া বানাবো। খেসারির ডাল আমি ভিজিয়ে রাখছি, ওই খেসারির ডাল আর এই মিষ্টি কুমড়ো এই দিয়ে আজকে বড়া বানাবো। তা আমি মিষ্টি কুমড়োটা কাটতে নিই। আমরা বরিশালীরা বড়াও পছন্দ করি অনেক, ভাত দিয়ে খাইতে, বিশেষ করে পান্তা ভাত দিয়ে। পান্তা ভাতের লগে বড়া হইলে আর কোনো কথাই নাই। একদম ছোট্ট ছোট্ট করে কাটি। কুমড়োটা মিষ্টি আছে, এর আগে একদিন রাঁধছিলাম এই দিয়েই, খুব সুন্দর কুমড়োটা, মজাও লাগছিল না রাঁধছিলাম পরে। পাতলা পাতলা করে কাটতে নেই, এইগুলো আমি সেদ্ধ করবো আগে। আমি এই কুমড়ো ধুয়ে সেদ্ধ করে নেবো। আর এই যে খেসারির ডাল, এই খেসারির ডাল ভিজাইছি, এই খেসারির ডাল ধুয়ে বাটতে নেব। মিষ্টি কুমড়া ধুয়ে নিলাম, এখন ডাল দিয়ে ধুয়ে নিতে এসি। আমরা হাতে ভাঙছিলাম এই ডাল, খেসারির ডাল। এই যে আমি মিষ্টি কুমড়া সেদ্ধ করে নিছি। ওই পেশের যে মাটির যে চুলা, ওই চুলায় ভাত বসাইছি, ওই ভাতই তো অনেক সময় লাগে, যে কারণে এই যে আমি মিষ্টি কুমড়া সেদ্ধ করে নিলাম। এই কুমড়াটা আমি একটু ঠান্ডা হইতে দিব, তো ঠান্ডা হইলে ব্লেন্ডার করে নেবো, অথবা চাইলে হাত দিয়ে মধ্যে বা গ্লাসের যে পিছন ওইটা দিয়ে মাথা দিয়ে নিলে হিতো হয়ে যাবে। তাই আমার যেহেতু ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করে নেব। এখন আমি আগে শাক রান্না করবো।
এই জন্য আমি শাকের সবকিছু গুছাইতেছি, লইয়ে আইছি। চুলে কড়াই দিয়ে দিছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা চাইলে নেই, লবণ দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো উঠেই নেই। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দেই। এবার আমি শাকের মধ্যে আলু দিয়ে দিব, কয়টা আলু দিয়ে দিলাম। এবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি শাক দিয়ে দেবো, শাক দিয়ে দিলাম। তো হালকা করে পানি দিলাম। এই তো আমার শাক হয়ে গেছে। এখন আমি শাকের মধ্যে মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা উঠেই রাখার কারণ হয়েছে, এই যে লাস্টে মাছটা দিলাম, মাছটার কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাইত। আর আগে যদি দিয়ে দিতাম তাহলে এই কালারটা এইভাবে আইতো না। তা শাক এখন আমি নামাইয়ে নেই। বড়া ভাজার জন্য এই যে আমি এই জায়গায় মিষ্টি কুমড়া সিদ্ধ করে ব্লেন্ডার করে নিছি, আর এই জায়গায় হইলো খেসারি ডাল, এইটাও ব্লেন্ডার করে নিছি। এখন আমি এটাও সবকিছু দিয়ে মাখাই নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার মাখাইয়ে নেই। আমি মিষ্টি কুমড়ার ডাল মাখাই নিছি। এখন আমি বড়া ভাজা শুরু করিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিই আস্তে আস্তে। একদম ছোট্ট ছোট্ট করে দিতে আছি, পেঁয়াজের মতো। দেখেন কত সুন্দর বড় হয়েছে। এই যে দেখেন কুমড়া দেওয়ায় বড়ার কালারটা হয়েছে কি যে সুন্দর, অস্থির একটা কালার হয়েছে। এইগুলো হয়ে গেছে, আমি এখানে এইগুলো উঠেই নেই। এইগুলো উদয় নিলাম, আর বাজবো না। আর যেদু আসলে ওইগুলো রাত্রে লেগে খাও, আর রাত্রে এনে গরম গরম বাজিয়ে দিন, খাইবে না গরম গরম। আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম। আজকে রাফসানের আগে খাওয়াই দিছি, রাফসানের প্রাইভেট আছে, প্রাইভেটে চলে গেছে খাইয়ে। আমরা বললাম শেষে। তেজে কুমড়োর বড়া জান্নাতের খুব সুন্দর করে ভাজছে। তো একটু অনেকক্ষণ হয়ে গেছে, তেলে একটু নেই, মশমশা নেই, লেট হয়ে গেছে খাইতে বইতে। আর মিষ্টি কুমড়া না একটু সফট হয়েছে। আর মিষ্টি আলুর পাতা এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। তো এই বড়া দিয়ে খাইয়ে দেখি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মিষ্টি কুমড়ার বড়া বুঝেই যায় না, বুঝ না, দারুণ তো। খাইয়ে দেখলাম তো।
হুম দেখতে দেয় তালের বড়ার মতো। হ্যাঁ মিষ্টি কুমড়োর সাথে ডাল দিয়েছে তো, এই জন্য ডালের মতোই লাগে, ডালের বড়ার মতোই লাগে, মিষ্টি কুমড়োর বড়ার মতো লাগে না। যে ভিতরটা একেবারে হলুদ কুমড়া দিছি না এর লাগি। হুম বিসমিল্লাহ। সুন্দর না? অনেক ভালো। সেই সেই ভালোই লাগে। মিষ্টি কুমড়ো দিয়ে কী করবা এরই পাও না, ভালোই দিয়েছে আমার। শাকটা অনেক মজা হয়েছে। যাক, চিংড়ি মাছ লই দিলাম। শাকটা হয়েছে জমের মজা। আমি তোমার শাক জোড়া জোড়া করে দিই না মাটকেলেই। সেই সেই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।